সো হ্যালো গাইস, আমি যেমন বলেছিলাম যে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, আমি যাচ্ছি বাংলাদেশ। তো এখন সময় হচ্ছে সব প্যাক করে আমি কালকে সকালবেলা পাসপোর্ট নিয়ে আমার দিদি আর জায়াবুর মায়ের সাথে যাব বর্ডারে। তো গলাটা একটু খারাপ হয়ে রয়েছে। আর এই আমি প্রথম দেশের থেকে বাইরে যাওয়ার একটা মানে বিদেশই বলতে পারো, কারণ এটা ওর আলাদা একটা দেশ, ওখানে যাওয়ার ভিডিও করব। যদি ব্লগ দেখতে হয় তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর এখন আমি করবো ব্যাগগুলো প্যাক। এখানে সব জিনিসপত্র আমি রেখে দিয়েছি, এখানে সব কিছু আছে ছড়িয়ে ছিটিয়ে। এখানে রয়েছে ব্যাগটা, সরি গাইজ, সব রেখে দিয়েছি এটা ক্যামেরার জন্য। এগুলো ক্যামেরার জিনিস, মোবাইল টোবাইল সব রয়েছে। তো সব কিছু প্যাক করার পর দেখা হচ্ছে। বাই গাইজ। সো গাইজ, এখানে হয়ে গেছে ব্যাগ প্যাক, এখানে হয়ে গেছে আমার ক্যামেরার ব্যাগ রেডি, যেখানে আমার চার্জার ফার্জার সব আছে। আর এখানে হয়ে গেছে 80,000 কা জুতাও রেডি, যেটা আগের ব্লগে দেখেছিলে তোমরা। আর এখানে হয়ে গেছে আমিও রেডি। সরি গাইজ, সরি, একদম সরি। মানে একটা জায়গায় যাচ্ছি তো একটু রেডি হয়ে যেতে হয় না, তাই একটু ফেশিয়াল করে যেতে হয়। তো পুরোপুরি রেডি। কালকে বেরোচ্ছি সকাল 6টার সময়, 5টার সময় উঠতে হবে। সকালবেলা একবারে রেডি হয়ে তারপরে শুরু করবো ভিডিও, মানে ভ্লগ। খুব এক্সাইটেড। এবার বর্ডারে কি ভিডিও করতে দেবে কি না জানি না, যদি না হয় আমি ছোটো ছোটো ক্লিপ মোবাইলে করে দেবো, যেগুলো দেখে নেবে। দেখা হচ্ছে কালকে, বাই। এখন বেজে গেছে সকাল মানে ভোর 5টা 26। তো দেখতেই পাচ্ছ। তো একটু পরে বেরোবো, স্নান করে নিয়েছি, বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই এইটা পরেছি। আর এটার ওপরে আবার এইটা পরবো। আর এটাও নিয়ে যাব, যাতে মানে ঠান্ডাটা অ্যাটলিস্ট একটু কম লাগে। আর বাকি রাস্তায় দেখা হচ্ছে, বাই। ঘুম পাচ্ছে এখনো। সো গাইজ, এখন আমরা চলে এসেছি এখানে, মানে বর্ডারে। এখানে বর্ডারের পরিস্থিতি এরকম, ওইটা বর্ডার, এদিকে সব বাস দাঁড়িয়ে রয়েছে। আমরা এসেছি, এখন টাকা ভাঙাবো। টাকা ভাঙিয়ে এদিক দিয়ে বর্ডার দিয়ে বেরিয়ে যাবো। যদি ভিডিও না করতে পারি তবে ডাইরেক্ট ওই পারে গিয়ে দেখা হবে, বাই। সো ফাইনালি গাইজ, এখন আমরা পৌঁছে গেছি বাংলাদেশ। আর এটা বাংলাদেশের চারিদিক দেখে নাও। এদিকে দিদি, এই হাই করে দাও। এটা মাইমা। তো এখন আমরা যাচ্ছি এখানে একটা আত্মীয়র বাড়িতে, ওখানেই থাকবো আমরা। সবে তো ঢুকলাম, এখন আরও এনজয়মেন্ট হবে, মানে আরও কত জায়গায় যাব, কি করব না করব সব দেখতে হবে তোমাদের। তো কন্টিনিউ দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। বাকি দেখি আর কি করি। আপাতত বাড়ি যাবো, আর ভালো লাগছে না, ঘুমাবো। এখন বাংলাদেশে চলে এসেছি, এটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো এই ভিডিওতে আমরা এখন কোথায় যাচ্ছি? লালন শাহ মাজার। এটা কুষ্টিয়াতে, আর আমরা এখন কুষ্টিয়াতেই আছি। ভাই, এইটা আমার ভাই, যে ভাই আমাকে এখন ঘোরাবে। তো আমি কিছুই চিনি না এখানে, যেটা ভালো করেই জানো।
আর আমি আমার নিজের বাড়ির ওদিকেও বেশি কিছু চিনি না, আর এখানে থেকে ভুলে যাই। তো এখন এখানে একটা স্কুটি আছে, যে স্কুটিটা নিয়ে বেরোবো আমরা, যে আত্মীয় বাড়িতে এসেছি যেটা বলেছিলাম, এখান থেকে স্কুটিটা নিয়ে বেরোবো, দেন বেরিয়ে যাচ্ছি ওখানে, একটু পরে দেখা হচ্ছে। সো গাইজ, এখন আমরা ঢুকে গেছি লালন শাহর মাজারে, যেটা হচ্ছে আসলে ওনার কি বলে সমাধি। তো এইখানে খুব ভালো করে সাজানো জায়গাটা, ওইটা আই থিঙ্ক সমাধি নাকি। তো এগোচ্ছি, চারিদিকটা খুব শান্ত, এখানে অনেকেই ঘুরতে আসে, অনেকে দেখতে আসে। তো যাই এগোই, দেখি আগে কি আছে, মানে এর কোনো আলাদা হিস্ট্রি আছে? আর না, হিস্ট্রি বলতে এখানে শুধু তার সমাধি, তিনি কয়েকবার এখানে এসে আগে থেকেওছেন, এটাই। তাই এখানে মানে বাড়ির মতন? না, বাড়ি না, ঠিক এটা আসলে সমাধি। সমাধি। এখন আমরা এসেছি জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান। রবীন্দ্র লালন উদ্যান, যেখানে অনেক পোকা, সরি, মানে এখানে হচ্ছে ফুলের বাগান আর কি, খুব সুন্দর করে সাজানো। এটা আই থিঙ্ক এখন রেডি হচ্ছে, এই দিকটা একটু হালকা হালকা ফুল আছে, এখানে একটু ফুল আছে, আর এই দিকটা এখনও রেডি হয়নি, এটা রেডি হচ্ছে আই থিঙ্ক। মানে এখানে নেচারের যেমন খেয়াল রাখা হয় তেমনই খেয়াল রাখা হয়, মানে যেই জিনিসগুলো খুবই স্মরণীয় সেগুলোকে মানুষের সামনে রেখে দেওয়া। বাংলাদেশের আমি অধিকাংশ ব্লগে বা অধিকাংশ অন্য লোকের ভিডিওতেও দেখেছি, তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ইন্ডিয়াতে যেমন কিছুই খারাপ না, বাট ওখানে আমরা নোংরাটা একটু বেশিই করি। তো আমার মতে সেই অনুযায়ী বাংলাদেশের নোংরা একটু কমই, আর এখানকার হাওয়াটা খুব ন্যাচারাল হাওয়া। তো খালি পোকা। তো এটা হচ্ছে প্রান্ত, ওর নামটা আমি বলিনি, ওর নাম প্রান্ত, আমার খুব কাছের ভাই। তো কেমন লাগছে বল ভিডিওতে এসে? ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম মনে হয় রাস্তায় বেরিয়ে যখন লোকে আমার দিকে তাকিয়ে থাকবে তখন ভাবে কি করছে, না কি করছে ও। ওই দিকটা একটা ইসে আছে, কি বলো এটাকে? হ্যাঁ, নদী। হ্যাঁ, তো ওইটা শুকিয়ে গেছে আপাতত, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিল ওটা। আমি যাওয়ার সময় ওটা দেখাবো। আপাতত এখানে ঘুরি, একটু হেঁটে বেরিয়ে যাবো ওইদিকে, বেরিয়ে দেন ওখানে যাব। গাইজ, এখন আমরা চলে এসেছি গড়াই নদীর তীরে, যেটা শুকিয়ে রয়েছে আপাতত কারণ এখন শীতকাল। আর এইটা হচ্ছে ঘোড়ার ঘাট, তাই তো? হ্যাঁ, ঘোড়ার ঘাট, এটা কুষ্টিয়াতে। আর এই কুষ্টিয়ার এই জায়গাটার নাম কি? এটা গড়াই নদী। গড়াই নদী, মানে এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে ঘোড়ারঘাট এলাকা, মানে এলাকাটার নামই ঘোড়ারঘাট। আচ্ছা,
তো জায়গাটা খুবই সুন্দর। আমাদের ওখানে দীঘা মোহনার দিকে যেরকম হয় না সকালবেলা, মানে শুকিয়ে গেলে কি বলবো, মানে আলাদা একটা ফিল আছে। ওই দিক দিয়ে একটা ব্রিজ আছে, ওইখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, আর এই দিকটা পুরোটাই প্রায় শুকিয়ে গেছে, বালির মাঠ হয়ে গেছে আপাতত। বাট পরে যখন বর্ষার দিন হবে তখন এটা ভরে যাবে, আর তখন এটা দেখতে আরও সুন্দর হবে। এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কন্টিনিউ দেখতে থাকো। আমি এখনও বাংলাদেশে আছি কিছুদিন, দেখা হবে আরেকটা ভিডিওতে। বাই গাইস।